নমস্কার, মিনি কিচেনের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ করব ক্যারামেল পপকর্ন। শুরু করছি। দেখো, আজ খড়ি দিয়েই উনুনটা ধরিয়ে নিলাম। আজকে খুব চাপ ছিল, উনুন ধরছিল না। যাই হোক, উনুনটা ধরলো। এখন আমরা তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। কর্নগুলো দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দিব। পপকর্নগুলো যাতে ছিটে পড়ে না যায় তার জন্য আমাদের ঢাকা দিয়ে ধরে রাখতে লাগবে। তাও ঢাকা দিয়ে ধরে রেখেও কোনো লাভ হয়নি। যখন উঠিয়েছি সব ছড়িয়ে ছিটে পড়েই গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, সব ছিটে ফিটে পড়ে যাচ্ছে। একটা তো আমার গালে এসে লেগেছিল। যাই হোক, গালটা খুব জ্বালা করছিল। তারপরে বাধ্য হয়ে লাস্টে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। আজ খড়ি দিয়ে করেছি বলে উনুনের জালটা ঠিকঠাক ধরছিল না, বারবার ধোয়া হচ্ছিল। আবার মোম দিয়ে করলেও ভালো হিট ওঠে না, তার জন্যই খড়িটা বেছে নিয়েছি। দেখো, কড়াইটাকে আমরা এখন জল দিয়ে ধুয়ে নেব। এখন আমরা ক্যারামেলের জন্য চিনি দেব। আমি এখানে একটা ভুল করে ফেলেছি। আমি চিনিটাকে না পুড়িয়ে, শুধু চিনিটাকে পোড়াতে হতো, সেখানে চিনিটা না পুড়িয়ে আমি জল দিয়ে দিয়েছি, শিরার কাজ করে ফেলেছি। তার জন্য খুব একটা ভালো হয়নি। আমাকে আগে খালি চিনিটাকে পোড়াতে হতো ক্যারামেলের জন্য। শিরা ফুটে উঠেছে। এখন শিরাটাকে আরও ভালোভাবে জাল দিতে হবে। ক্যারামেলের কালার আনতে হবে, ব্রাউন কালার আনতে হবে। তারপরে ক্যারামেলটা রেডি হয়ে গেলে তারপরে আমরা পপকর্নগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভুল করার জন্য ক্যারামেলের যে ব্রাউন কালারটা হয় সেটা আনার, সেই কালারটা আনার জন্য অনেক টাইম লেগে গেছে। এদিকে তো খড়ি ঠিকঠাক জ্বলছিল না। আমি ঘেটেই চলছি। এই যে, যাই হোক, ফুটে উঠেছে। এখন আমরা পপকর্নগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নামানোর আগেই পপকর্ন শেষ। কিচেন মিনি হলে কি হবে, আমাদের টেস্ট করার পার্টনার প্রচুর। যাই হোক, হয়ে গেছে। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো।